আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটা ফ্যামিলি র্যান্ডম একটা ব্লগ, তো এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা রেডি হয়ে একটু মিররে ভিডিও করছিলাম আর আপনাদেরকে একটু দেখালাম। কাকে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো দেখেন ফারিস্তা তার নানার সাথে রিক্সা করে চলে যাচ্ছে, আর এদিকে আমি, আমার হাজব্যান্ড এন্ড আমার ভাইয়া আমরাও রিক্সা করে চলে যাচ্ছি। সো এট লাস্ট আমরা কোথায় চলে আসলাম, বসুন্ধরার এখানে পিজা বার্গার চলে আসি। তার কারণ হচ্ছে আমার অনেক বেশি পিজা খেতে মন চাচ্ছিল। একা একা তো আর খাওয়া যাবে না, তাই ফ্যামিলি সহ চলে আসলাম। অ্যান্ড দেখেন এখানে আপনাদের ফারিস্তা মামুনি কত বেশি দুষ্টামি করছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আল্লাহুম্মা বারিক লাহা। সো আমরা ওকে সামলাচ্ছিলাম। এদিকে নানু বসে আছে। যেখানে আমরা সবাই থাকবো সেখানে তো গল্প হবে। সো আমরা অর্ডার না করি গল্প করা স্টার্ট করে দিয়েছিলাম। দেন এর মাঝে একটু ফারিস্তাকে নিয়ে আমি দোল খাচ্ছিলাম, অ্যান্ড ওকে রেখে যখন আমি সরে যাই আমাকে নানা করছিল মাথা দিয়ে যেন আমি ওকে রেখে সরে না যাই। দেন ওর পাপার সাথে বসে আছে, আমাদের সাথে একটু দোল খেলো। অ্যান্ড এরপরে একটু মামাও আসলো, মানে আমরা সবাই মিলে দোল খাচ্ছিলাম। অ্যান্ড দেখেন ওর অবস্থা, গাছে উঠে যাবে বেয়ে বেয়ে এমন একটা সিচুয়েশন ও ক্রিয়েট করেছে। দেন নানুর সাথে দোল খেলো। অ্যান্ড এরপরে আমরা সবাই একটু মিররে ভিডিও করছিলাম। মিরর থাকলে আমরা সেটা আবার মিস করি না, বাট এখানে তার নানা ভাই ছিল না। দেখেন ফারিস্তা এখানেও দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে নতুন নতুন হাঁটা শিখলে যা হয়। ফারিস্তা একটার পর একটা ননস্টপ দুষ্টুমি করেই যাচ্ছিল, আর আমরা তিনজন ওর এক একটা কাহিনী দেখছিলাম। তো এরপর ফারিস্তার জন্য আমরা জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করি যেন ওকে এটা দিয়ে একটু ঠান্ডা করে রাখতে পারি। সো ওকে সবাই মিলে একটু খাতির যত্ন নিচ্ছিল, ভিডিও করছিলাম এই জন্য। দেন ভিডিও করা শেষ, ফারিস্তার ফ্রেঞ্চ ফ্রাই আমরা সবাই খেয়ে ফেলি। অ্যান্ড এর মাঝে ফারিস্তা পাপা ফারিস্তাকে অনেক পাম দিচ্ছিল যেন ফারিস্তা তাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই দেয়, বাট ফারিস্তা বারবার মুখের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসতেছিল। এরপর আমার হাজব্যান্ড আমার জন্য একটু ফুলের মালাও নিয়ে এসেছিল, আমি এটা হাতে পরে নিলাম। অ্যান্ড দেখেন ফারিস্তা বারবার অতিরিক্ত দুষ্টামি করছিল বলে ওকে একেবারে আমরা চেয়ার দিয়ে জাতা দিয়ে বসিয়ে রেখেছি যেন আর নামতে না পারে। আমি বলছিলাম যে একেবারে উচিত কাজ হয়েছে এবার ওর সাথে, অ্যান্ড বলেছিলাম না ওর ফ্রেঞ্চ ফ্রাই আমরাই মেরে দিয়েছি। দেন আবার ওকে নিয়ে আমি একটু দোল খেতে গেলাম, কারণ অনেক দুষ্টুমি করছিল। অ্যান্ড ওর দুষ্টুমির জন্য আমি বলতেছি ভাই ওকে আমি চিনি না, চলো আমরা এখান থেকে চলে যাই। সত্যি বলতে ওই দিন ওর দুষ্টুমি লেভেল অনেক বেশি হাই ছিল। অ্যান্ড পিজা বার্গের কর্মরত একটা আপু ওকে দেখে ওর সাথে কথা বলে, ওকে কোলে নেওয়ার ট্রাই করে, বাট ফারিস্তা কারো কোলেই যেতে চায় না। ওকে ঠান্ডা করার জন্য পিজা বার্গের ওই আপুটা ওকে একটা চকলেটও দেয়। আমার মেয়েটা চকলেট ঠিকই নিয়ে নেয়, বাট তার কাছে তারপরও যায় না। তো দেন এরপর আমাদের ফ্যামিলি সাইজ পিজা চলে আসে, যেহেতু আমরা ফ্যামিলি সবাই চলে যাই। সো পিজা তো অবশ্যই ফ্যামিলি সাইজ হতে হবে। অ্যান্ড এখন টাইম হয়েছে তাড়াতাড়ি করে খেয়ে এখান থেকে চলে যাওয়া, কারণ দেখেন আমরা বসে বসে খাচ্ছি আর ফারিস্তা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বললাম না নতুন নতুন হাঁটা শিখলে যা হয়, ওর জন্য ফারিস্তা পাপার ঠিক মতো খেতে পারেনি। আমরা দ্রুত খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হয়ে আসি। দেন পাপাকে আর মামুনিকে জোর করে লুচি চাপ খাওয়ানো হচ্ছে, কারণ তাদের এটা পছন্দ। পেট ভরা ছিল, তারপরও বলেছি না তোমাদের খেতে হবেই, নিয়ে এসেছি খেতে হবেই আজকে। তো তাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে এদিকে ফারিস্তাকে নিয়ে বাহিরে দাঁড়িয়ে ওয়েট করছিল, কারণ আমরা এখানে আমি আর আমার ভাইয়া কোল্ড কফি অর্ডার করি। সো এটা আস্তে আস্তে আমার হাজব্যান্ড ওয়েট করছিল। অ্যান্ড দেখেন আমার ফ্লাওয়ারটা আমি ফারিস্তার মাথার মধ্যে পরিয়ে দিয়েছি, কিউট লাগছে না? মাশাআল্লাহ। সো দেখতে দেখতে ব্লগটা প্রায় শেষের দিকে। আজকে ব্লগটাতে তেমন কিছুই না, জাস্ট খাওয়া দাওয়া, ফ্যামিলি টাইম স্পেন্ড করা, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জাস্ট আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। ব্লগের লাস্টে আমি আর আমার পাপা একসাথে মিলেমিশে কোল্ড কফি খাচ্ছিলাম। সো আজকে এইটুকুই থাকলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।